গর্ভাবস্থায় মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যায় এবং মাঝে মধ্যে ব্যথা অনুভূত হয়। মানে পিরিয়ডের সময় ঠিক যেভাবে ব্যথা অনুভূত হচ্ছিল, ঠিক এই সময় মনে হচ্ছে এক ধরনের ব্যথা কিন্তু প্রায় থেকে থেকে কিন্তু দেখা দেয়। সেক্ষেত্রে এই ধরনের ব্যথা হওয়াটা বা মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যাওয়াটা কিসের লক্ষণ? এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়নি তো? বা এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এক্ষেত্রে কী করব? এই বিভিন্ন বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছে। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যাওয়া বা পিরিয়ডের মতো ব্যথা অনুভূত হওয়া কারণ কি? এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এক্ষেত্রে কি করবেন? কোন সময় অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন? তার সঙ্গে সঙ্গে মোস্ট কমন প্রশ্ন সেটা হলো গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়াটা কিসের লক্ষণ? অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাচ্ছে। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কখন থেকে দেখা দেয়? এটা বিশেষত প্রেগনেন্সির 7 মাসের পর থেকে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি কিন্তু পেট শক্ত হয়ে যাওয়া, মাঝে মধ্যে পিরিয়ডের মতো এক ধরনের ব্যথা অনুভূত হওয়ার সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে। তবে এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কেন হচ্ছে? দেখুন, গর্ভাবস্থায় কিছু কিছু কারণের জন্য আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়া কিন্তু দেখা দিতে পারে। যেমন এই সময় স্বাভাবিকভাবে যেটা হয় যে প্রেগনেন্সি যতটা এগিয়ে যায় আপনার বাচ্চা কিন্তু ইউটেরাসের মধ্যে রয়েছে। এবারে প্রথম দিকে বাচ্চা কিন্তু ছোট আকারে থাকে। এবারে বাচ্চার আকার যতটা বৃদ্ধি পায়, ইউটেরাসের আকারও বৃদ্ধি পায়, তার সঙ্গে পেটের আকারও বৃদ্ধি পায়। এর ফলে যেটা হচ্ছে যে আপনার পেশিগুলোর মধ্যে এক ধরনের টান পড়ছে, যার কারণে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এমনকি তার সঙ্গে সঙ্গে হালকা পানে তলপেটে ব্যথাও কিন্তু আপনার ক্ষেত্রে অনুভূত হতে পারে। 2 নম্বর, গর্ভাবস্থায় বিশেষত যেটা হয়ে থাকে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। মানে এই সময় প্রজেস্টেরন, এস্ট্রোজেন আরও বিভিন্ন রকম হরমোন খরিত হয়ে থাকে। এবার এই হরমোনগুলোর কারণে যেটা হয় যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে হয়ে যায়, মানে আমাদের খাবার কিন্তু এই সময় ঠিকঠাকভাবে হজম হয় না, যার ফলে এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা পায়খানা টাইট হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দেয়। এর ফলে স্বাভাবিকভাবে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা বা তার সঙ্গে হালকা পানে পেটে ব্যথা অনুভূত হওয়া কিন্তু দেখা দিতে পারে। তাছাড়াও গর্ভাবস্থায় বাচ্চা যতটা বৃদ্ধি পায়, বিশেষত প্রেগনেন্সি 7, 8, 9 নম্বর মাসে, মানে এই সময় যেটা হয় যে বাচ্চার আকার বৃদ্ধি পাওয়ার ফলে পেটের মধ্যে কিন্তু ততটা স্পেস থাকে না। এই সময় বাচ্চা সামান্য স্ট্রেচিং হলে বা বাচ্চা গা হাত পা ছাড়লে, বাচ্চা ঘুষি মারলে বা বাচ্চা এই পাশ থেকে ও পাশে করলে স্বাভাবিকভাবে এই সময় আপনার পেটের মধ্যে এক ধরনের চাপ পড়ে এবং এই সময় পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। তার সঙ্গে হালকা পানে পেটে ব্যথাও কিন্তু অনুভূত হয়ে থাকে। এমনকি গর্ভাবস্থায় ঠিকঠাকভাবে জল না খেলে এবং ভুলভাল পজিশনে উঠা বসা করলে বা হুটহাট করে এপাশ থেকে ওপাশ হলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে হালকা পানে পেটে ব্যথা এবং তার সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। তাছাড়াও প্রেগনেন্সির 7 মাসের পর থেকে যেটা হয় যে আপনার শরীরে মাঝে মধ্যে এক ধরনের ফলস লেবার পেন বা নকল প্রসব ব্যথা কিন্তু দেখা দিয়ে থাকে, মানে এক ধরনের অভ্যাস লেবার পেন, যার কারণে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। এর সঙ্গে পেটে ব্যথাও অনুভূত হয়। তো এই ধরনের ব্যথা কিন্তু দেখা দিতে পারে এবং পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে, যেটা পুরোপুরি স্বাভাবিক। এর জন্য টেনশন করার কোনো বিষয় নেই। তবে এই সময় পেট শক্ত হয়ে গেলে স্বাভাবিকভাবে এক ধরনের সমস্যা হয়ে থাকে, অস্বস্তি ফিল হয়। তো এই সময় কী করব? দেখুন, এই সময় বিশেষ কিছু কাজ করতে পারেন। সেটা হলো এই সময় ঠিকঠাকভাবে জল খান। ঠিকঠাকভাবে জল না খেলে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা বেশি পানে দেখা দেবে। সেক্ষেত্রে ঠিকঠাকভাবে জল খান। সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল খান। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফ্রুট জুস খান, ফলের রস, লেবু জল, ডাবের জল, বিভিন্ন রকম লিকুইড জাতীয় খাবার খান, যাতে আপনার পেট শক্ত হওয়ার সমস্যাটা কম পরিমাণে হয়। তার সঙ্গে সঙ্গে এই সময় পেটে ব্যথাও তো অনুভূত হয়। সেক্ষেত্রে এই সময় ভুলভাল পজিশনে উঠা বসা করবেন না, ঝুঁকে কোনো জিনিস তুলবেন না, এই সময় কোনো ভারী জিনিস তুলবেন না এবং সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করবেন না। এই সময় ঠিকঠাকভাবে রেস্ট নিন এবং ঘুমানোর সময় অবশ্যই বাম পাশ ফিরে ঘুমাবেন। এবং আপনার ক্ষেত্রে যদি পজিশন চেঞ্জই করতে হয়, সেক্ষেত্রে এ পাশ থেকে ওপাশ করার সময় হালকাভাবে বিছানা ধরে এ পাশ থেকে ওপাশ করুন। হুটহাট করে পজিশন চেঞ্জ করবেন না বা এ পাশ থেকে ওপাশে হবেন না। সেক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা, পেট শক্ত হওয়ার সমস্যাটা বেশি পরিমাণে হয়ে থাকে। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। এছাড়াও এই সময়
কনস্টিপেশনের সমস্যা যাতে কম পরিমাণে হয়, গ্যাস অ্যাসিডিটির সমস্যা যাতে কম পরিমাণে হয়, সেক্ষেত্রে তেল ঝাল স্পাইসিযুক্ত খাবার অ্যাভয়েড করুন, কম পরিমাণে খান। এবং তার সঙ্গে এই সময় ফাইবার জাতীয় খাবার খান, মানে যে খাবারগুলো খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কম হবে। সেক্ষেত্রে এই সময় কী খাবেন? এই সময় ভাত ডাল রুটি বিভিন্ন ধরনের শাকসবজি খান, দুধ খান, কলা খান। এই সময় অবশ্যই ড্রাই ফ্রুটস খান এবং চিয়া সিডস এগুলো কিন্তু খেতে পারেন, যেগুলো খেলে আপনার কনস্টিপেশনের সমস্যাটা কম পরিমাণ হবে। এবং অবশ্যই জলটা কিন্তু বেশি করে খাবেন। এই কনস্টিপেশনের সমস্যা যদি আপনার ক্ষেত্রে কম হয়, তাহলে কিন্তু পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা কম পরিমাণে হবে। তাছাড়াও এই সময় হাঁটাচলা করবেন, বিশেষত প্রেগনেন্সির শেষের দিকে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা বেশি দেখা দিয়ে থাকে। এর কারণ কি, এই সময় কিন্তু আপনার পুরো শরীর যেহেতু ডেলিভারির জন্য প্রস্তুত হয়, যার কারণে এই সময় বাচ্চাও কিন্তু আস্তে আস্তে ডেলিভারি পজিশনে আসতে শুরু করে। কারণ বাচ্চার জায়গা কিন্তু কমে গেছে, এবারে বাচ্চা কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে আসার চেষ্টা করে। তো এই সময় কিছু কিছু ভুলের জন্য কিন্তু বাচ্চা পজিশন চেঞ্জ করতে পারে না, বা পজিশন চেঞ্জ করলেও হেড ডাউন পজিশনে আসতে পারে না, ডেলিভারি পজিশনে আসতে পারে না। তো এই সময় যাতে বাচ্চা ডেলিভারি পজিশনে আসতে পারে, সেক্ষেত্রে এই সময় হাঁটাচলা করুন, নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, এই সময় টুকটাক কাজ করুন, আপনার ক্ষেত্রে পেট শক্ত হওয়ার সমস্যা কম পরিমাণে হবে। তার সঙ্গে সঙ্গে কিছু পারলে যোগ ব্যায়াম করতে পারেন, বা কিছু ব্যায়াম করুন যেগুলো কিন্তু আপনার ডেলিভারিতেও হেল্প করবে এবং পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কম করবে। আরেকটা টিপস বলি, সেটা হলো গর্ভাবস্থায় হালকা উষুম জল দিয়ে স্নান করতে পারেন। পেট শক্ত হওয়ার সমস্যা, তলপেটে হালকা ব্যথা অনুভূত হওয়ার সমস্যা কম পরিমাণ হবে। তবে ভুলেও যে কাজটা করবেন না, সেটা হলো তলপেটে হালকা উষুম জল দিয়ে সেক করা, সেটা ভুলেও করবেন না, এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয়ে থাকে। এই বিশেষ জিনিস খেয়াল রাখুন। তবে এই সময় কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন? আপনার ক্ষেত্রে পেট শক্ত হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, এটা স্বাভাবিক। তবে কোন ধরনের লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন বা বাচ্চার ক্ষতি হতে পারে, সেটা হলো ঘন ঘন পেট শক্ত হচ্ছে, মানে 1 ঘন্টার মধ্যে প্রায় 3 থেকে 4 বার পেট শক্ত হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তলপেটে ব্যথাও অনুভূত হচ্ছে। অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এটা কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ার লক্ষণ। 2 নম্বর, পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে বাচ্চার নড়াচড়া কমে গেছে, এক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন। 3 নম্বর, পেট শক্ত হয়ে গেছে, তলপেটে ব্যথা অনুভূত হচ্ছে, তার সঙ্গে জনিপথ থেকে ব্লিডিং হচ্ছে আর রক্তক্ষরণ হচ্ছে, এই সময়ও দেরি করবেন না, ডাক্তারের কাছে যাবেন। কারণ এই সময় যেটা হয় যে অনেক সময় কিন্তু সময়ের আগে প্লাসেন্টা কিন্তু নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবারে প্লাসেন্টা যদি কোনো কারণবশত নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বা যেটাকে বলা হয় প্লাসেন্টাল অ্যাব্রাকশন, এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ব্লিডিং হতে পারে, বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। কোনো ধরনের সামান্য স্পটিং বা ব্লিডিং দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আরেকটা যেটা বলবো, সেটা হলো যে গর্ভাবস্থায় এই সময় আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে জনিপথ থেকে কোনো ধরনের লিকুইড নির্গত হচ্ছে বা জল নির্গত হচ্ছে, এক নাগারে জল পড়তে আছে, এক্ষেত্রে কিন্তু সময়ের আগে জল ফেটে গেছে, এক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন। কারণ অনেক সময় অনেকে এড়িয়ে যান, যার কারণে বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায়। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। এই বিশেষ কয়েকটা জিনিস যেগুলো কিন্তু দেখলে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এক্ষেত্রে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। আদারওয়াইজ গর্ভাবস্থায় হালকা তলপেটে ব্যথা, তার সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা পুরোপুরি স্বাভাবিক, এক্ষেত্রে টেনশনে পড়বেন না। এবারে আসি, এটা হওয়া কিসের লক্ষণ। দেখুন, প্রথমেই বললাম আপনার ক্ষেত্রে বারে বারে পেট শক্ত হয়েছে, মানে দিনে 3 থেকে 4 বার পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। এর মানে কিন্তু বুঝে নিন, বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাসে দেখছেন যে ঘন ঘন পেট শক্ত হয়ে যাচ্ছে, সব ঠিকঠাক আছে কিন্তু ঘন ঘন পেট শক্ত হয়ে যাচ্ছে, তার সাথে তলপেটে হালকা ব্যথা অনুভূত হচ্ছে, যার কারণে হাঁটা চলাতে সমস্যা হচ্ছে, উঠা বসাতে সমস্যা হচ্ছে বা ঘুমোতে সমস্যা হচ্ছে। এর মানে এটা কিন্তু বুঝে নিন আপনার ক্ষেত্রে খুব শীঘ্র ডেলিভারি হতে চলেছে। ডেলিভারি ডেট যতটা কাছে আসবে, আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা একটু ঘন ঘন দেখা দিবে। এর মানে কিন্তু আপনার পুরো শরীর কিন্তু ডেলিভারির জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হচ্ছে। সেক্ষেত্রে এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন, যাতে ডেলিভারি প্রসেসটা খুব সুন্দরভাবে হতে পারে। তার সঙ্গে সঙ্গে যেটা বললাম যে হালকা উষুম জল খাবেন, হালকা উষুম জল খেলে কিন্তু ডেলিভারি প্রসেসটা খুব সুন্দরভাবে হতে পারে, মাসেলগুলো রিল্যাক্স হতে পারে। এবং তার সঙ্গে এই সময় নেগেটিভ কোনো চিন্তাভাবনা করবেন না, কোনো ধরনের নেগেটিভ চিন্তা টেনশন কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করে, ডেলিভারি প্রসেসটাকে স্লো করে। তো অবশ্যই বিশেষ কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। তো আজকে ভিডিওতে কি জানলাম? আজকে ভিডিওতে যেটা জানলাম সেটা হলো গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়াটা পুরোপুরি স্বাভাবিক, বিশেষত প্রেগনেন্সির শেষের দিকে। তবে আপনার ক্ষেত্রে যদি কোনো কারণবশত প্রেগনেন্সি 20 সপ্তাহের আগে, মানে প্রেগনেন্সি 5 মাসের আগে যদি পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে মিসক্যারেজ হতে চলেছে বা বাচ্চার কোনো রকম ক্ষতি হয়েছে। এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ গর্ভাবস্থা 7 মাসের পর থেকে যদি হালকা তলপেটে ব্যথা বা হালকা পেট শক্ত হওয়ার সমস্যা দেখা দেয়, এটা পুরোপুরি স্বাভাবিক। তবে এই সময় কী করবেন, কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং
পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।